রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকে আমাদের পাঠের বিষয় শ্রী শ্রী মা ছিলেন শ্রী রামকৃষ্ণময় জীবিতা, রামকৃষ্ণগত প্রাণা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সীতাকে দর্শন করে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সীতা রামময় জীবিতা। আমাদের শ্রী শ্রী মাও ছিলেন শ্রী রামকৃষ্ণময় জীবিতা, রামকৃষ্ণগত প্রাণা। সীতার যেমন শুধু শরীর পড়েছিল, তার ভেতর মন প্রাণ ছিল না। মন প্রাণ তিনি শ্রী রামচন্দ্রের সমর্পণ করেছিলেন। তেমনি শ্রী শ্রী মায়ের মন প্রাণ শ্রী রামকৃষ্ণে চির সমর্পিত ছিল। ঠাকুরের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। ঠাকুরের অসুখ, ডাক্তার বলেছেন গেঁড়ি গুগলির ঝোল খেতে হবে। ঠাকুর মাকে সে কথা বললেন। মায়ের কোমল প্রাণ, মা বললেন এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর বললেন সে কি, আমি খাবো, আমার জন্যে করবে। মা তখনই রোগ করে ওই কাজে প্রবৃত্ত হলেন। আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যাম্পু করে আছেন, তার পথ্য ইত্যাদি তৈরির উপযুক্ত লোকের অভাব দেখা দিল। ভক্তেরা প্রস্তাব করল মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে আনা হোক। মা অতি লজ্জাশীলা, কখনো বাইরে আসেননি। শ্যামপুকুরের বাড়ি খুব ছোট, তার উপর চারিদিকে পুরুষ। মায়ের লজ্জাশীলতার কথা ভেবে ঠাকুর বললেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যাই হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো, সব কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের সুবিধা অসুবিধার কথা বিন্দু মাত্র চিন্তা না করে শ্যাম্পু করে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন। রামকৃষ্ণগত প্রাণা মা ঠাকুরের জন্য যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন তার নাম শ্রবণ প্রিয়া, অর্থাৎ রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তাঁর প্রীতি। আর ছিলেন তদ্ভাব রঞ্জিতাকারা, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের ভাবের দ্বারা তাঁর আকার রঞ্জিত। রামকৃষ্ণ ভাব শ্রী শ্রী মায়ে ওতপ্রোত। তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে জগৎ যে অপূর্ব সারদা লীলা প্রত্যক্ষ করেছে, তার মধ্যে দিয়ে শ্রী রামকৃষ্ণের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে। যারা পূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন, যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্যে তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হই। কিন্তু শ্রী শ্রী মা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন, তা দেখলে অবাক হতে হয়। ঠাকুর নিজেও মাকে শরীর ত্যাগের আগে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। সেই অনেক বেশি কাজ শ্রীমা করেছেন তাঁর মাতৃস্নেহের মাধ্যমে।
ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথকভাবে দেখতেন না, ঠাকুরেরই মাতৃরূপে আর একটি অভিব্যক্তি দেখতেন। শ্রী শ্রী মা নিজেও বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা, স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় মা।